शिव आपदा हरण करुणा कृपा करण मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण। ओम नमः शिवाय। आध्यात्मिक जगते आपनादेर सकलके स्वागत जानाई। पवित्रतार बंधने आर एक नाम राखी बंधन। सकलकेई এই দিনটির শুভেচ্ছা জানাই। রাখি বন্ধনের ইতিহাস ও গূঢ় তাৎপর্য আপনি কি জানেন? রাখি বন্ধনের উৎসবটি শুধু ভাই বোনের সম্পর্কের বাহ্যিক বন্ধন নয়, এর অন্তরে লুকিয়ে আছে এক গহীন আধ্যাত্মিক বার্তা, যা আত্মার পবিত্রতার, ভ্রাতৃত্বের ও ঐক্যের এক চিরন্তন প্রতীক। ভারতের ইতিহাস জুড়ে যখনই দুষ্ট শক্তির বিরুদ্ধে রক্ষার প্রয়োজন হয়েছে, তখনই আত্মার পবিত্রতা ও ঈশ্বরের স্মরণই হয়েছে আমাদের প্রধান রক্ষা কবচ। এই রাখি হল সেই আত্মিক রক্ষার স্মারক। পুরানো কাহিনীগুলো বলে, কখনো পুরোহিত রাজাকে রাখি বেঁধে তার রাজ্যের পবিত্রতার রক্ষা করবার আশীর্বাদ দিয়েছেন। কখনো বিপদগ্রস্ত রানী ধর্মের সাধককে রাখি বেঁধে আত্মিক আশ্রয় প্রার্থনা করেছেন। শিল্প সাহিত্যে রানা প্রতাপ, চিতোরের ইতিহাস বা স্বাধীনতা আন্দোলনের মতন ঘটনাগুলোতে রাখি হয়ে উঠেছিল একতা ও সাহসের প্রতীক। ভারতবর্ষের ইতিহাসে বহুবার এই রাখি হয়ে উঠেছে এক মহান শক্তির প্রতীক। স্বাধীনতা আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি ব্যবহার করেছিলেন হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব গড়ে তুলতে। যেখানে রাখি ছিল বিভাজনের বিরুদ্ধে ঐক্যের অস্ত্র। রাখি বন্ধন আত্মার পবিত্রতার প্রতিজ্ঞা, শিব বাবার দৃষ্টিতে রাখির আধ্যাত্মিক ব্যাখ্যা। যদিও ভারতীয়রা প্রতিটি উৎসবে পবিত্র থাকার চেষ্টা করে, কিন্তু রাখি বন্ধন এমনই একটি উৎসব যা আমাদের প্রকৃত স্বরূপ অর্থাৎ পবিত্র স্বরূপের কথা মনে করিয়ে দেয়। শাস্ত্রে উল্লেখ আছে যে ইন্দ্রাণী তার পরাজিত স্বামী দেবরাজ ইন্দ্রের জয় নিশ্চিত করবার জন্য তার কবজিতে রাখি বেঁধেছিলেন। প্রাচীনকালে ব্রাহ্মণরা অন্যদের রাখি বাঁধতেন। শিশুপালকে বধ করবার সময় শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেল, রক্ত বইতে লাগল। ধর্মপত্নী রুক্মিণী রাজবৈদ্যকে ডেকে পাঠালেন, কিন্তু দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ত প্রবাহকে রুখে দিলেন স্বয়ং দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষার প্রতিশ্রুতি দিলেন। পরবর্তীকালে আমরা দেখলাম হস্তিনাপুরের রাজসভায় যখন সারা সংসার প্রসিদ্ধ বীরেরা কেবল মাথা নত করে থেকেছে, তখন অসহায় দ্রৌপদী শ্রীকৃষ্ণকেই পেয়েছেন একমাত্র সহায়ক, রক্ষাকর্তা হিসাবে। আসলে রাখি মানেই কি? এটি কোনো বাহ্যিক ধাগা বা তাগা কিংবা শুধু এক আদান প্রদানের সম্পর্ক নয়, এটি হলো স্মৃতি ও প্রতিজ্ঞার বন্ধন, যেখানে আত্মা পরমাত্মার সামনে দাঁড়িয়ে বলে, আমি এখন থেকে পবিত্র থাকব, শুধু তোমাকেই স্মরণ করব, আর কখনো অপবিত্রতার পথে যাব না। আমাদের শিব বাবা বলেন, পবিত্রতা ছাড়া
কখনো কারো চরিত্র বদলানো সম্ভব নয়। এই পবিত্রতাই হলো আত্মার আসল অলংকার। এই ধাগা, এই তাগা বা সুতো যেটা আমরা হাতে বাঁধি, সেটি আসলে বুদ্ধির হাতে বাঁধা হয়, কোনো স্থূল হাতে নয়। কেননা আমাদের ভাবনা, আমাদের সিদ্ধান্ত সবই তো নির্ভর করে এই বুদ্ধির ওপর। ভগবানকে স্পর্শ করতেও তো চাই শুদ্ধ মন বুদ্ধি। তাই রাখি বন্ধন মানে হলো বুদ্ধির হাতে আত্মিক স্নেহ ও শুদ্ধতার ধাগা বাঁধা। আজকের যুগে এই উৎসব হয়ে গেছে শুধুই গিফট আর ফ্যাশনের বিষয়। কিন্তু এক সময় ছিল যখন এই রাখি বন্ধনের উৎসবের দিনে ভাইয়ের কপালে চালের তিলক লাগানো হতো। কারণ যেমন ধানের খোলস খুলে ভেতর থেকে আসে বিশুদ্ধ চাল, তেমনি দেহভান নামক খোলস থেকে মুক্ত হয়ে আত্মা হয় বিশুদ্ধ। এই বিশুদ্ধ আত্মার প্রতীকই হলো সেই চাল। এখন প্রশ্ন, এই রাখির ধাগা কি শুধু বাহ্যিক বাঁধন, না এটি হলো এক আত্মার চুক্তি, যেখানে আমরা শিব বাবার সামনে দাঁড়িয়ে বলি, হে বাবা, আমি তোমার সন্তান, আমি প্রতিজ্ঞা করছি আমি পবিত্র থাকব, তোমাকেই স্মরণ করব, কারো প্রতি রাগ, হিংসা, আকর্ষণ বা বিকার বা বিকৃত মনোভাব রাখব না। এই রাখি বন্ধন শুধু আত্মার নয়, গোটা বিশ্বের একতার প্রতীক। যখন সবাই নিজের জাতি, ধর্ম, ভাষা, গোষ্ঠী ভুলে নিজেকে এক আত্মা হিসেবে দেখে, তখনই সত্যিকারের রাখি বন্ধন সম্ভব। আর এই সঙ্গম সময়ে কেবলমাত্র এক অভিভাবকের ছত্রছায়ায় আমরা যখন লালিত পালিত হই, তখনই সত্যিকারের রাখি বন্ধন সম্ভব। সেই জন্য বলা হয়, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই ভাই ভাই, কারণ আমাদের অভিভাবক এক। এই পৃথিবী যদি এক পরিবার হয়, তাহলে শিব বাবা হলেন সেই পরিবারের পরম পিতা। আমরা তার সন্তান রূপে এই ঈশ্বরীয় পরিবারে সংযুক্ত হই। এই রাখি বন্ধনের দিন, যেখানে একমাত্র ধ্যেয় পবিত্রতা, ভ্রাতৃত্ব, আত্মিক বন্ধন ও ঈশ্বর স্মৃতির শক্তি ধারণ করে চলা। তাই এবার রাখি বন্ধন উদযাপন হোক অন্যরকম, না হোক শুধু গিফট বা বাহ্যিকতা। উৎসব হোক আত্মার পরিশুদ্ধিকরণ, বুদ্ধির হাতে পবিত্রতার প্রতিজ্ঞা বাঁধা। এই হলো শিব বাবার সত্যিকারের রক্ষাবন্ধন। আপনার কি কখনো মনে হয়েছে রাখি বন্ধনের মতন আত্মিক উৎসব শুধুমাত্র ভারতেই কেন পালন করা হয়? পৃথিবীতে কত জাতি, কত ধর্ম, ভাই বোন, কত পরিবার আছে, তবুও এই রক্ষার প্রতিজ্ঞা, পবিত্র সম্পর্কের উৎসব শুধু ভারতেই কেন জন্ম নিয়েছে? কারণ ভারতই হলো সেই ভূমি যেখানে ভগবান নিজে অবতরণ করেন, আর তিনি প্রথম আত্মিক সন্তানদের মধ্যে পবিত্র ভাই বোনের সম্পর্কের সূচনা করেন। এই আত্মিক সম্পর্ক গড়ে ওঠে কোনো শরীর, জাতি বা স্বার্থ ছাড়াই, শুধু পবিত্রতার শক্তি ও ঈশ্বর স্মৃতির বন্ধনে। এই জন্যই ভারতকে বলা হয় ঈশ্বরের জন্মভূমি, যেখানে জন্ম নেয় নতুন স্বপ্ন, নতুন সম্বন্ধ। এখানেই সূচনা হয় এক পবিত্র, সর্বধর্ম ভিত্তিক মানব পরিবার গঠনের,
যেখানে সবাই আত্মা এবং ভগবান হলেন সর্বজনের পিতা। এই আত্মিক দর্শনই ছড়িয়ে পড়বে একদিন গোটা বিশ্বে, আর তখনই রাখি বন্ধন হবে শুধু উৎসব নয়, এক বিশ্বজনীন চেতনা। তাহলে আমরা জানলাম ভারতই হলো ভগবানের অবতরণ ভূমি। এখান থেকেই প্রথম আত্মিক ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে, আর সেখান থেকেই শুরু হয় পবিত্রতার প্রতিজ্ঞা। তাই রাখি বন্ধন শুধু উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক ইতিহাসের স্মারক। এই ভিডিওর উদ্দেশ্য হলো শুধুমাত্র রাখি বাঁধার অনুষ্ঠান নয়, রক্ষাবন্ধনের আদি আধ্যাত্মিক তাৎপর্য, পবিত্রতার মূল বার্তা ও ভগবান কর্তৃক সৃষ্ট আত্মিক ভ্রাতৃত্বের ইতিহাসকে তুলে ধরা। আপনি যদি মনে করেন পবিত্রতা ছাড়া মুক্তি নেই, তাহলে আজই করুন নিজের আত্মার সঙ্গে এই রাখি বন্ধনের পবিত্র চুক্তি। আর পারলে কমেন্টে লিখুন, আমি প্রতিজ্ঞা করছি আমি পবিত্র থাকব। ওম নমঃ শিবায়। ওম শান্তি। शिव आपदा हरण करुणा कृपा करण, मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण। शिव आपदा हरण करुणा कृपा करण, मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण।